আজকের এই ভিডিওয় তোমাদের এমন একটা সি বিচের খোঁজ দেবো যেটা কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরেই অবস্থিত এবং যেখানে অন্যান্য বিচের মতো মানুষজনের ভিড় নেই বললেই চলে। এছাড়াও এখানে যাওয়া থাকা খাওয়া খুবই কম খরচের মধ্যেই হয়ে যাবে। আমি প্রথমেই ভোর ভোর বেরিয়ে বাসে উঠে পড়ি, যেহেতু আগে থেকেই বাস বুকিং ছিল তাই আমায় বেশি ওয়েট করতে হয়। এই বাসে স্লিপার ও সিটিং দুয়েরই ব্যবস্থা ছিল, আর বাসে উঠতে না উঠতেই ওনার প্রোভাইড করেছিল এই খাবারের বক্সটা, যার মধ্যে অনেক কিছুই ছিল। আর বাসের সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল। ওনারা খুব কম সময়ের মধ্যেই আমাদের পৌঁছে দিয়েছিল বালুশাহী বাস স্ট্যান্ডে। ওখান থেকেই অটো করে আমরা চলে এলাম আমাদের রিসর্ট রূপসী বাংলা রিসর্টে। রিসর্টের চারিপাশে ঘুরে দেখলাম এনারা বেশ ভালো সাজিয়েছে রিসর্টটিকে, আর আমাদের রুমটাও বেশ বড় ও সাজানো গোছানো ছিল। বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, আর দেখলাম এখানে গিজারের ব্যবস্থাও ছিল। তারপর রুমে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম তাজপুর বিচে, যেটাকে মল্লিকা সি বিচও বলা হয়। এখানে অনেক সারি সারি দোকান থাকে সমুদ্রের একদম পাশে, দেখতেও খুব সুন্দর লাগে এখান থেকে সমুদ্রটা। আর সত্যি বিচে মানুষজনের ভিড় খুবই কম। ওয়েডিং ফটোগ্রাফি হচ্ছে 2-3টে, কিন্তু মানুষজনের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, বাকি বিচের মতো একদমই নয়। তারপর ওখান থেকে আমরা অর্ডার করি আমুদিয়ার পমফ্রেট ফ্রাই। আপনারা চাইলে এখানে ড্রিঙ্কও করতে পারেন, তার জন্য সামান্য কিছু চার্জ নেবে এনারা। মাঝে ভাজা খেয়ে আমরা সমুদ্রে একটু জলখেলি করে সোজা হোটেলে ব্যাক করি লাঞ্চের জন্য। লাঞ্চে ছিল ভাত, ডাল, পোস্ত, কাতলা মাছের ঝাল, চাটনি, পাঁপড়। প্রত্যেক কটা খাবারই সিম্পলের মধ্যে বেস্ট ছিল। তারপর রুমে গিয়ে একটু চোখ বুঝতেই বৃষ্টি পড়ে সন্ধে হয়ে যায়, আর সন্ধেবেলা চোখ খুলেই বাইরে রিসোর্টের যে ভিউটা দেখলাম সত্যি অমায়িক ছিল। বৃষ্টির কারণে আর বিচে যাওয়া হয়নি, তাই হোটেলে বসেই অর্ডার করলাম কফি আর চিকেন পাকোড়া। কফিটা মোটামুটি হলেও চিকেন পাকোড়ার টেস্ট ছিল খুবই ভালো। তারপর রাত্রিরে ডিনারে ছিল রুটি আর চিকেন কষা। এটা খেয়েই শেষ করলাম আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।